কি আনতে গেছো বাবা? বাটি আনতে গেছো? আর সবাইকে স্বাগতম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও। তো যাই হোক, অদ্রিজার বাবা আজকে একটা তরমুজ নিয়ে আসছে। অদ্রিজা খুব খুশি। অদ্রিজার অনেক পছন্দের একটা ফল তরমুজ। তোর বাবা কেটে দিচ্ছে, ও খাচ্ছে। আসলে বাচ্চারা সেখানেই যায় যেখানে বাচ্চাদেরকে মানুষ ভালোবাসে। বাচ্চারা সেখানেই থাকতে চায় যেখানে সে খুশিতে থাকে, যেখানে বাচ্চাদের কি চয়েস, ওদের কি চাওয়া, ছোট্ট একটু চাওয়া, ওরা হচ্ছে সারাদিন হাসবে, খেলবে, দুষ্টামি করবে, এটাই। তবে অদ্রিজার ক্ষেত্রে একটু ডিফারেন্ট, কারণ হচ্ছে ও চাইলেও সবকিছু করতে পারে না। ওকে নিয়ে আমার ডিউটি করতে হয়। আসলে ও অদ্রিজা জন্মানোর আগে আমাকে সবাই বাচ্চা নিতে বলতো। যারা যারা বলছে তারা যদি 1 মাস করে আমার বাসায় থাকতো বা অদ্রিজাকে দেখাশোনা করতো, তাহলে আর লোক লাগতো না। কিন্তু এখন এমন একটা দুর্ভাগ্য, কেউ একটা দিনের জন্য এসে অদ্রিজাকে দেখে না, অথচ অদ্রিজা হওয়ার আগে আমাকে সবাই ফোন করে বলতো যে একজন বাচ্চা নিয়ে নেও, আমি দেখবো, আমি দেখবো। আসলে কি বলার লোকের অভাব নাই, কিন্তু কাজে সেটা কখনোই করবে না। ওকে নিয়ে নিয়ে এখন ডিউটি করতে হয়, কত কষ্ট করতে হয়। ডিউটি করা, বাসা সামলানো, মাঝে মধ্যে মনে হয় অদ্রিজাকে দত্তক দিয়ে দেই। আমি খুব রেগে গিয়ে তখন ওর বাবাকে বলি, হয় আমি চাকরি ছেড়ে দেবো, না হয় আমি অদ্রিজাকে দত্তক দিয়ে দেবো। কারণ ওকে নিয়ে ডিউটি করতে গেলে অনেক কিছু ঝামেলা পোহাতে হয়। আজ স্যার আমাকে একটা কথা বলতেছিল, একটা পেশেন্টের যখন আমি ক্যানোলা করতেছিলাম, তখন স্যার আসে আমাকে বলতেছে যে, হয়তোবা সে একটু ব্যঙ্গ করেই বলছে, নয়তোবা আমার শোনার মধ্যে একটু ব্যঙ্গ ছিল। তো স্যার এসে বলছে যে, তুমি কি ওকে কাজ শিখাচ্ছ অদ্রিজাকে? তো হচ্ছে ও ছোট বাচ্চা, ও আর কি কাজ শিখবে, কিন্তু আমার সঙ্গে ছিল তো, তাই হয়তো ওরকম করে বলছে। যাই হোক, কি আর করার, অনেক সময় অনেক কিছু সহ্য করে থাকতে হয়, কিছু করার নাই, নিরুপায়। কারণ আমি জবটাও ছাড়তে পারবো না, অদ্রিজাকেও দত্তক দিতে পারবো না। তবে কেউ যদি একজন থাকতো অদ্রিজাকে দেখার জন্য, তাহলে বোধহয় আরো সুন্দর হতো। আজ আমি একটু পার্লারে গেলাম। আমার এক কলিগ, সে গেছে পার্লারে ভুল প্লাক করতে। তো আমাকে বলল চল, তাই ওর সঙ্গে একটু গেলাম। আমি আসলে নর্মালি ওরকম ভুল প্লাক করি না। তো আজকে ওর সঙ্গে গেলাম, ওকে নিয়ে বাসায় আসছি একটা মেক্সিশন আনার জন্য। আমি আসলে কোনো কাজই পারি না, শুধু মেশিনটাই নিছি। দেখি এখন আস্তে আস্তে শিখবো। মানুষ তো শুরুতেই সব কিছু পারে না, সেই আশাই নেওয়া যে আমি ধীরে ধীরে কাজটা শিখে নেব। সংসার যখন করতে হয় তখন সবকিছুই মানিয়ে গুছিয়ে নিতে হয়। সারাদিন ডিউটি করে এসে এত কিছু করে আসলাম, এখন আমার বাসায় এসে মাছ কাটতে হচ্ছে। কি আর করার, সংসারে কাজ তো করতেই হবে। একজন নারী যে 10 হাত পূজারী, এটা সত্যি কথাই। একজন মেয়েকে সবকিছু করতে হয়। এক হাতে অফিস সামলাতে হয়, আবার সেই হাতে সংসারও সামলাতে হয়, বাচ্চাও সামলাতে হয়। যদি একজন লোক থাকতো তাহলে বোধহয় আরো সুন্দর হতো, জীবনটা খুব সহজ হতো। যেহেতু নাই, আফসোস করে কিছুই না, কোনো লাভ নাই, আফসোস করেই বা কি হবে, সব একাকেই সামলাতে হয়। তবে অদ্রিজাকে নিয়ে খুব কষ্ট হয়। অদ্রিজাকে নিয়ে নিয়ে ডিউটি করা, কারো কারো বিরক্তি, সবকিছুর সম্মুখীন হতে হয়। অনেক সময় সেগুলো সহ্য করে থাকতে হয়, অনেক সময় মন খারাপ করি, অনেক সময় হাসি দিয়ে নিয়ে নেই। কি আর করব, কিছুই করার নাই। আমিও নিরুপায়, অদ্রিজার বাবাও নিরুপায়। ওকে নিয়েই সবকিছু।